আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নিচে যে আমার ভিডিওটা চলতেছে সেটাতে হয়তো দেখতে পাচ্ছেন কিছুদিন 2-3 দিন আগে হয়তো ইন্ডিয়াতে যে এই প্লেন দুর্ঘটনাটা হইলো, যাতে যে প্লেনটা পড়লো মেডিকেল কলেজ হসপিটালের উপরে। তো সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে, তো একটা জিনিস দেখেন, আমাদের যে প্লেন বা এয়ারপোর্টের যে অবস্থাটা সেটা কতটা নির্মহত। কিভাবে যে মানুষ যখন কোনো যাত্রী আসে তাদের ব্যাগ কাইটা সামান রেখে দেওয়া। দ্বিতীয় কথা, যে প্লেনটা ছাড়ার আগে যারা এটা দায়িত্বকর্মীতে আছে যে প্লেনটা চেক দেয়, অথচ তারা কি করলো, মানে কিভাবে চেক দিল যে 242 জন যাত্রী সহ ইন্ডিয়ার থেকে যে প্লেনটার উদ্দেশ্যে রওনা দিল, সেই প্লেনটা আজকে ইন্ডিয়াতেই পড়লো, গুজরাটে পড়ে গেল। ওইখানে একটা ফ্যামিলি ছিল, হাজার হাজার লোকের ফ্যামিলি ছিল। সে আমরা কীভাবে যে মানুষ মারা গেছে এটা কয়জন সংখ্যা, এটা একটু সংখ্যালোহিত না, এটা কারো ফ্যামিলি, কারো পরিবার, কারো আত্মীয় স্বজন, কারো ভাই বোন আছে, ভাই আছে, কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে। তো আমাদের ভুল কোথায় জানেন? আমাদের ভুল কোথায় সেটা হলো যে এখন প্লেন দুর্ঘটনা করছে, এখন আমরা ওটা নিয়ে এখন একটু ঘাটাঘাটি করবো, কিছুদিন পর ওই জিনিসটা আমরা ভুলে যাব, ওই জিনিসটা আমাদের মাথায় থাকবে না, অন্য একটা ইস্যু এসে সামনে দাঁড়াইবো। তো আজকে যে পরিস্থিতি দাঁড়াইছে, আজকে এক বিমানবালার বাবা সে বলতেছে যে আমার মেয়ের যদি একটু দেহ পাইতাম তারপরও আমি মনের শান্তি দিতাম, সে ওটার জন্য অপেক্ষা করছে ওই জায়গায় বসে রয়েছে। তাহলে আজকে যে পরিস্থিতিটা যে ভয়াবহ, আমি একটা কি যে 3 জন 2টা সন্তান একটা ফ্যামিলি লন্ডনে যাইব, মানে নতুন জীবন শুরু করতে, তাদের আর লন্ডনে যাওয়া হলো না। তো এরকম হাজার হাজার অনেকের যাত্রী আসছিল, আল্লাহর রহমতে কিন্তু একজন খালি আল্লাহর রহমতে সে বাইচে গেছে। আল্লাহর উপরে একটা রহমত ছিল তার উপরে। কিন্তু আমাদের যে প্লেনের যে অবস্থাগুলো, যে